তো আজকের ক্লাসে আমরা 11, 12 এবং 13 এই 3টা অঙ্কের সমাধান দেখব। এই 3টা অঙ্ক করলে আমাদের এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে। তো প্রথমে প্রশ্নটা দেখব কি বলছে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? তো কোন বৃহত্তম সংখ্যাকে এই যে সংখ্যাগুলো এগুলো দ্বারা ভাগ করব। এখন এটা দিয়ে যেহেতু বৃহত্তম সংখ্যাকে ভাগ করব, তো এইগুলা হচ্ছে বাজক। আমরা কিন্তু বাজকের যে অঙ্কগুলো ওইগুলো কিন্তু জানি, কিন্তু বাহ্যের যে অঙ্কগুলো বাহ্য এটা কিন্তু জানি না। কারণ কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে, বৃহত্তম সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো যেহেতু বাহ্যটা বের করতে হবে, যে অঙ্কে বাহ্য বের করতে বলবে বা আমরা যদি বুঝতে পারি এটা বাহ্য, তখন আমাদের লসাগু করতে হবে। কিন্তু আমরা এতদিন কি শিখছি যে বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হয়, কিন্তু সব ক্ষেত্রে যে বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হবে এমনটা না। যদি বাহ্যের জায়গার অঙ্কটা বের করতে হয় তখন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। আর যদি বাজকের জায়গার অঙ্কটা বের করতে হয় তখন আমাদের গসাগু বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখন কি করতে হবে? প্রথম কাজই হচ্ছে লসাগু করা। আমরা লসাগু কোনগুলার করব? এই যে বাজকগুলা, এইগুলা লসাগু করব। 16, 24, 30 এবং 36 লসাগুর ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? 2। 2 দ্বারা কমপক্ষে দুইটার মধ্যে লসাগুর নিয়ম হচ্ছে ভাগ করতে হবে বা নিঃশেষে বিভাজ্য হবে কমপক্ষে দুইটার মধ্যে। তো 2 যদি নেই, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36 সবটির মধ্যেই ভাগ যাচ্ছে। আচ্ছা, তারপর আবার 2 নিতে পারি। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15 মধ্যে যায় না, 9 দুগুণে 18। আচ্ছা, দেন আবার 2 নিতে পারি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6 দুইটার মধ্যে গেছে, 15 এবং 9 এর মধ্যে যায় নাই। এখন আমরা 3 নিতে পারি। 3 একে 3, 3 পাঁচা 15, 3 তিরিকা 9। তো এই যে দেখো লসাগুটা কিন্তু আমরা পেয়েছি। তো সুতরাং লসাগু আমরা সবগুলো লিখব। 2 গুণ 2 গুণ 2, 2 পেয়েছি, তারপর 3 পেয়েছি, দেন 2 পেয়েছি, 5 পেয়েছি এবং 3 পেয়েছি। সবগুলার গুণফল হচ্ছে 720। এই যে লসাগুটা পেয়েছি, এইটা দ্বারা আমাদের কি করতে হবে? আমাদের বলছে যে এই 16, 24, 30, 36 এইগুলো দ্বারা আমাদের কি করতে হবে? বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করতে হবে। এখন এইগুলার একটা প্রতিনিধি আমরা বের করেছি, যেমন 720। এই 720 দ্বারা আমরা কাকে করব? বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করব। ঠিক আছে? 720 বলতে এইগুলাই বুঝাইছে। তো আমাদের কি করতে হবে? বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। আমরা জানি কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে? 5 অঙ্কের। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হতে পারে? সবচেয়ে বড় অঙ্কটা হচ্ছে 9। তো এরকম আমরা যদি 5টা 9 নেই, এটা হয়ে যাবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন 720 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যে পেলাম 5টা 9, এটাকে ভাগ করতে হবে। তো 720 একে 720 2 নিলে বেশি হয়ে যাবে। 999 থেকে 720 যদি বিয়োগ দিই, অ্যান্সারটা পাবো কত? 279। দেন এরপরের একটা অঙ্ক নামবে। তারপর 2799 এর মধ্যে যে 3 দিয়ে 3 720-এ 2160, দেন আবার বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 63। দেন অ্যান্সারটা পাবো 639, দেন আরেকটা 9। তো তারপর 6399 এর মধ্যে 8 দ্বারা যায়, 8 720-এ 5 7 60, দেন 9 9 থেকে 6 বিয়োগ দিলে হবে 3 7 8 9 10 11 12 13 6। ঠিক আছে? 639। এটা হচ্ছে ভাগশেষ। এখন ভাগশেষ যে 639 এটা থাকলে তো হবে না। আর আমাদের অঙ্কে কি বলছে? ভাগশেষ 10 থাকতে হবে। কিন্তু এখানে তো ভাগশেষ 10 নাই। ভাগশেষ কত? এখানে ভাগশেষ 639। তো আমরা এখন একটা কাজ করব। 639 কে মূল যে সংখ্যাটা 99999 5টা 9 আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করার পর আমরা অ্যান্সারটা পাবো 99360। ঠিক আছে? এইটাকে যখন 720 দ্বারা ভাগ করব তখন ভাগশেষ শূন্য বের হবে। তো ভাগশেষ তো শূন্য বের হলে হবে না, 10 থাকতে হবে। এই কারণে আমরা এই সংখ্যাটার সাথে 10 যোগ করে দিব। তখন
আবার যদি 720 দ্বারা এই সবটা সংখ্যাকে ভাগ করো তখন ভাগশেষ 10 পাবা। আচ্ছা, অঙ্কটা করলে বুঝতে পারবা। এখানে বৃহত্তম সংখ্যা 5টা 9 সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সংখ্যাটি যদি 639 থেকে কম হয় তবে তা 720 দ্বারা নিঃশেষে কি হবে? বিভাজ্য হবে। 720 দ্বারা তখন নিঃশেষে বিভাজ্য হবে। তখন সংখ্যাটি হবে এই যে 5টা 9, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। 5টা 9 থেকে আমরা 639 বাদ দিব, বাদ দিলে পাবো এই যে 99360। কিন্তু এই যে সংখ্যাটা, এটা এখানে লিখে দিই, কিন্তু এখানে বলা আছে কি ভাগশেষ 10 থাকবে। এই যে আমরা 639 বিয়োগ করে এই রেজাল্টটা পেলাম, এটাকে যখন 720 দ্বারা ভাগ করা হবে তখন ভাগশেষ 0 পাবো। কিন্তু আমাদের তো প্রশ্নে বলা হয়েছে যে ভাগশেষ 10 থাকতে হবে। তো 10 কিভাবে আনবো আমরা? নির্ণয়ে সংখ্যাটি, আমরা যে সংখ্যাটা পেলাম 99360, 639 বিয়োগ করার পর এর সাথে যদি আবার 10 যোগ করে দিই তখন অ্যান্সারটা পাবো 99370। এখন এইটাকে যদি তুমি 720 দ্বারা এই যে ভাগ করো তখন দেখবা ভাগশেষে 10 পাবা। ঠিক আছে, এই হলো অ্যান্সারটা। তো কারো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা আবার ভিডিওটা আরেকবার দেখবা, দেখলে 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 12 নম্বর অঙ্ক। কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? কমপক্ষে বলছে, সর্বনিম্ন যদি বলে, কমপক্ষে যদি বলে, ক্ষুদ্রতম বললে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তো নির্ণয় 10, 20, 24 ও 32 লসাগুই হবে বাস 4টি একত্রে মিলিত হওয়ার অতিক্রান্ত দূরত্ব। আমরা এই কথাটাই প্রথমে লিখব। নির্ণয়ে 10, 20, 24 ও 32 লসাগুই হবে বাস 4টি একত্রে মিলিত হওয়ার অতিক্রান্ত দূরত্ব। এখানে 10, 20, তারপর 24 এবং 32 2 দ্বারা ভাগ করি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। দেন আবার 2 দ্বারা যাই। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এখনো 2 দ্বারা যাই। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। কমপক্ষে 2টার মধ্যে গেলেই চলবে। তারপর দেখো 5 দ্বারা নিতে পারি। 5 একে 5, 5 একে 5, 3, 4। তো এইগুলা হচ্ছে লসাগু। সুতরাং লসাগু আমরা পেলাম 2, 2, 2, 2, দেন 5 পেলাম, 3 পেলাম এবং 4 পেলাম। তো অ্যান্সারটা হচ্ছে 480। তো নির্ণয়ে অতিক্রান্ত দূরত্ব কত? 480 কিলোমিটার। এটাই অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। সংখ্যা দুইটি লসাগু নির্ণয় করো। আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। এটা একদম ইজি। তো আমরা প্রথমে মানগুলো তুলে নিই। দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল কত? 3380 এবং দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে কত? 13। তো আমরা এখন একটা সূত্র ইউজ করব। আমরা জানি দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু দুইটি সংখ্যার গসাগু ইন্টু দুইটি
সংখ্যার লসাগু। এখন আমরা মানটা বসাবো। দুইটি সংখ্যার গুণফল কত পেয়েছি? এই যে 3380, 3380। দুইটি সংখ্যার গসাগু কত পেয়েছি? গসাগু পেয়েছি 13। আর দুইটি সংখ্যার লসাগু আমাদের বের করতে হবে। তো এটা যেভাবে আছে এভাবে লিখবো, দুইটি সংখ্যার লসাগু। এটা যেভাবে আছে এভাবে লিখলাম। দেন আমাদের কাজ কি দেখো, আমরা এইটাকে এই পাশে আনলাম, বাম পাশে। 13 গুণ দুইটি সংখ্যার লসাগু, লসাগু। আর ওইদিকে ডান দিকে হচ্ছে 3380। এখন আমাদের কি বের করতে হবে? লসাগুটাই তো বের করতে হবে। দুইটি সংখ্যার লসাগু, এটা বাম পাশে নিলাম। দেন 13টা নিচে যাবে আর উপরে 3380। তো এটা দ্বারা এটাকে যদি কাটাকাটি করি অ্যান্সারটা হবে 260। 260 এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা এরপরের যে অনুশীলনটা ওইটা নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমরা আর কোন অধ্যায়ের উপর ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের যে অধ্যায়গুলো প্রয়োজন সেগুলোর উপর ভিডিও বানাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।